এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বাচ্চাদের জন্য পিৎজা তৈরি করব, এটা আপনাদের সাথে শেয়ার করব। পিৎজা তৈরি করার জন্য এখানে প্রথমে আমি নিয়েছি ময়দা, ক্যাপসিকাম, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, ইস্ট, চিনি, লবণ। তারপর নিয়েছি হালকা কুসুম গরম পানি দিয়ে গরুর দুধ মিক্স করে, এটাও পরিমাণ মতো, মানে ডোটা তৈরি করতে যা প্রয়োজন হয়। এখন আমি হালকা কুসুম গরম দুধের মধ্যে ইস্ট অ্যাড করে মিক্স করে নেব। দেখেন আমি ইস্ট দুধের মধ্যে দিয়ে দুধগুলো হালকা কুসুম আঙুল চুবানো যায় যে ওইভাবে হতে হবে। ইস্টগুলো মিক্স করে নিচ্ছি। যখন ইস্টগুলো মিক্স করার পর এখন আমি ময়দার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি, একসাথে মিক্স করবো। চিনি আর লবণগুলো ময়দার সাথে মিক্স করবো। এখন আমি হালকা দুধগুলো দিয়ে কুসুম দুধগুলো মাখানো দুধগুলো দিয়ে আমি ডো তৈরি করে নেব। দেখেন আমি ডোটা তৈরি করে দিচ্ছি। এটা বেশি শক্ত হওয়া যাবে না, বেশি নরমও হওয়া যাবে না, পারফেক্ট হতে হবে। এখন আমি এটা 30 মিনিটের জন্য রেস্টে দেব। এখানে একটা বাটি দিয়ে আমি 30 মিনিট রেখে দেব। এবার আমি পিৎজা কিমাগুলো রেডি করে নেব। পিৎজা কিমা রেডি করার জন্য আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়েছি, চুলাটা অন করে নেব। চুলাটা অন করার পর এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো তেল। যখন তেলগুলো গরম হবে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ, কেটে রাখা চিকেন, টমেটো কুচি, ক্যাপসিকাম, একসাথে মিক্স করে ফেলব। এবার আমি করবো স্বাদ মতো লবণ অ্যাড করে এগুলোকে আমি ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নেব। যখন কিমাগুলো ভালোভাবে কষানো হবে এর মধ্যে আমি অ্যাড করবো মশলাগুলো। আমি আর কোনো রকম মশলা ইউজ করবো না, শুধু মশলাগুলো দিয়ে কিমাটা তৈরি করব। ফিরে এসেছি 30 মিনিট পর। দেখেন আমার ডোটা ফেলে দ্বিগুণ হয়ে গেছে। এখন আমি এটাকে আরেকটু মতে ডো থেকে হাওয়াগুলো বের করে ফেলব। এখন আমি একটা ফ্রাই প্যান নেব। ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে একটু ফ্রাই প্যানে হালকা তেল লাগিয়ে নেব। এবার আমি ডোটাকে এখানে এভাবে চেপে চেপে একটা পিৎজা আকারে রুটি তৈরি করব। এখানে আমি ডোটাকে একটা রুটির মতো বানিয়ে নিয়েছি। আর একটা কাঁচা চামচের সাহায্যে এটাকে এরকম চিত্র চিত্র করে দেব। চিত্র চিত্র করে এর মধ্যে দিব এখন টমেটো সস। চামচের সাহায্যে চারপাশে টমেটো সসগুলো ছড়িয়ে দেব। এবার এর উপরে আমি কিমাগুলো
এরপর আমি দিয়ে দিচ্ছি আমি দিয়ে দেওয়ার পর এবার আমি দেবো এখানে আবার টমেটো সস। এবার আমি ফ্রাই প্যানটা চুলার মধ্যে দেব, দিয়ে চুলার চোখটা অন করে দেব। চুলার আঁচ রাখতে হবে যে একদম লো মিডিয়াম, এভাবে রাখতে হবে চুলার আঁচটা। তারপর আমি পিৎজার ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে একটা বরণের সাহায্যে ঢেকে দেব। এখানে ঢাকনাতে একটা ফুটো আছে, ফুটোটা আমি একটা কাগজের মাধ্যমে ক্লোজ করে দেব। এই পিৎজাটা হতে আমার 20 থেকে 25 মিনিট সময় লেগে যাবে। তাহলে ফিরে আসবো আবার 20 থেকে 25 মিনিট পর। দেখেন আমার পিৎজা রেডি, দেখছেন সেটা হয়ে গেছে অলরেডি। এখন আমি চুলাটা অফ করে দেব। দেখেন পিৎজাটা এখন আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। সফট, এখন আমি আপনাদেরকে পিৎজাটা কাটিয়ে দেখব। আমার রেসিপিটা যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। খোদা হাফেজ, আজকে এতটুকুতেই শেষ।